দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ। জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথেশ্বর অন্তিম পর্ব। এই পার্লি বৈদ্যনাথ বা বৈদ্যনাথের আরেকটি সুপ্রচলিত কাহিনী আছে। সমুদ্র মন্থনের সময় মন্থন রজ্জু হিসাবে ব্যবহৃত হওয়ায় নাগরাজ বাসুকীর শরীরের অস্থিগুলি চূর্ণপ্রায় হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন নীলকণ্ঠ মহাদেব তার প্রিয় নাগরাজ বাসুকীকে এখানে এই ভেষজ বনৌষধিপূর্ণ স্বাস্থ্যকর পাহাড়ে নিয়ে এসে কৃপা করেন ও সারিয়ে তোলেন। তার সেরে ওঠার পরে শিব ফিরে যেতে চাইলে নাগরাজ বাসুকী প্রার্থনা করেন তিনি যেন এই রকম জগৎ কল্যাণে এইখানেই বিরাজিত থাকেন। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে শিব তখন কৈলাস থেকে তার একটি আত্মলিঙ্গ এখানে এনে প্রতিষ্ঠা করতে বলেন। কিন্তু বাসুকীর দুই কন্যা পার্বলী ও পার্লি চাইলেন শিবকে তাদের নিজেদের প্রাসাদে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করতে। বিপন্ন বাসুকী আবার ছুটলেন কৈলাসে। সেখানে মহাদেব তাকে আরও একটি লিঙ্গ দিলেন। একটি থাকলো এই পার্লিতে, অন্যটি বৈদ্যনাথ ধামে। এখানে কন্যা পার্লি খুব ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবের পূজা করতে লাগলেন। অন্তিমে শিব কৃপা করে তাকে সাযুজ্য মুক্তি দিলেন। পার্লি শিবের সঙ্গে লীন হয়ে গেলেন। সেই থেকে এই গ্রামের নাম হলো পার্লি, আর ভগবানের নাম হলো পার্লি বৈদ্যনাথ। শিব বৈদ্যের কাজ করছিলেন বলেও শিবের নাম হলো বৈদ্যনাথ। তাই শাস্ত্রে বলা হচ্ছে বৈদ্যনাথেশ্বরং নামনা লিঙ্গং ব্যাধি বিনাশম প্রসিদ্ধ ত্রিষু লোকেষু ভুক্তি মুক্তি প্রদং শতাম জ্যোতির্লিঙ্গমিদম শ্রেষ্ঠ দর্শনাৎ পূজানদপি সর্বপাপহরং দিব্যং ভক্তিবর্ধন মুক্তমম শরীরং দুর্লভং প্রাপ্য বৈদ্যনাথস্য দর্শনম ন করতি নর যস্তু জন্মতস্য নিরর্থকম। এছাড়াও প্রায় এই রকম আরেকটি কাহিনী বলে প্রসঙ্গ শেষ করছি। রাবণ শিবের কৃপায় অনন্ত শক্তি লাভের আশায় কৈলাসে তপস্যা করার সময় যখন নিজের মাথা কেটে হোম করছিলেন, তখন শিব আবির্ভূত হয়ে তাকে বরদান করে তার মাথা সব জোড়া লাগিয়ে দিলেন এবং অতুল বলের অধিকারী হওয়ায় আশীর্বাদ করলেন। শিব নিজের প্রতিনিধি এই বৈদ্যনাথ লিঙ্গকে দান করলেন। রাবণ মদমত্ত হয়ে শিবলিঙ্গকে নিয়ে হুঙ্কার দিয়ে লঙ্কার পথে যাত্রা করলে দেবতারা শঙ্কিত হয়ে নারদকে ধরলেন একটি বিহিত করতে। নারদ অভয় দিয়ে যে পথে রাবণ লঙ্কায় যাচ্ছেন সেই পথে বিনা হাতে দাঁড়িয়ে থাকলেন। রাবণ দ্রুতগতিতে সেখানে হাজির হলে নারদ তাকে থামিয়ে বললেন, কোথা থেকে আসছো মহাবীর রাবণ? তোমার কাঁধে ওটা কি? তোমাকে খুব খুশি খুশি দেখাচ্ছে, ব্যাপারখানা কি? মনের আনন্দে রাবণ তার তপস্যা, বরলাভ ও শিব প্রাপ্তির কথা সব নারদকে বলে ফেললেন। এই কথা শুনে নারদ বললেন, রাবণ, তুমি একেবারে মহামূর্খ, নির্বোধ। আমি তোমার হিতৈষী ভালো কথা বলছি। লিঙ্গকে এখানে রেখে তুমি ফের কৈলাসে যাও। শিব পাগল ভোলানাথ গাজার নেশায় কি বলে কিছু ঠিক নেই। তোমাকে কি বলেছে? অয়ং বৈ মত্ততাং প্রাপ্ত কিং কিং দেব ববৃতি চ। অতএব তুমি কৈলাসে গিয়ে তোমার বল কত দূর বেড়েছে তা পরীক্ষা করার জন্য পুরো কৈলাস পর্বতকে তুলে আবার ফের বসিয়ে দিতে যদি পারো, তাহলে বুঝবো তোমার ঠিক ঠিক বর লাভ হয়েছে। যাও, শিগগির যাও। মদগর্বিত আসুরিক বুদ্ধি রাবণ আবার কৈলাসে ফিরে গিয়ে পুরো কৈলাসকে উপরে তুলে ধরলেন। ফলে শিব পার্বতীর আসন টলতে লাগলো। শিব চিন্তিত হয়ে কিং জাতং কি হলো বলাতে পার্বতী বললেন, তোমার কীর্তিমান শিষ্যেরই কাণ্ড এটি। শিব তখন রেগে গিয়ে রাবণকে অভিশাপ দিলেন, শীঘ্রঞ্চ তব হস্তানং দর্পংশ ভবিষ্যন্তি। শীঘ্রই তোমার
বাহুগর্ভ নাশকারী পুরুষ আবির্ভূত হবে। এইভাবে রাবণের দর্প নাশ করে শিব এই স্থানে রাবণের রেখে যাওয়া লিঙ্গে বৈদ্যনাথ নামে অধিষ্ঠিত হলেন। আমাদের পার্লি বৈদ্যনাথ স্মরণ কথা শেষ হতে হতেই আমরা হরেগাঁও ক্যাম্পে প্রায় এসে গেলাম। এরপরে আমার আরেকটু কথা ছিল, সেটি তাকে বললাম। এই পার্লি বৈদ্যনাথকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হিসাবে বলা হয়, পরালাং বৈদ্যনাথ। কিন্তু এখনও অনেক ভক্ত আছেন যারা মনে করেন ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধামে যে বৈদ্যনাথ আছে তিনি এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। সেখানকার পাণ্ডা পুরোহিতরাও এই কথা বলেন। সেখানকার লিঙ্গ প্রতিষ্ঠার ব্যাপারে এই রাবণ ঘটিত কাহিনী, তাই এখানে তার নাম রাবণেশ্বর বৈদ্যনাথ বা ভিল বৈজুর সঙ্গে যুক্ত হয়ে আছে। এখানে প্রথিত হওয়ার সময় তার লিঙ্গদেহ পৃথিবীর ওপরে মাত্র অষ্টাঙ্গুলি পরিমাণ বাইরে ছিল। আজও এই লিঙ্গ মাত্র 8 আঙ্গুল উঁচু। আর বৈজু নামে যে ভিল এর প্রথম পূজা করেন তিনি দাপরে অর্জুন হয়ে জন্মগ্রহণ করেন এবং শিবের কৃপায় কৃষ্ণের সহায়তায় পাশুপত অস্ত্র লাভ করেন। ওই বৈজুর নাম থেকে এদেশের লোকেরা কখনো বৈদ্যনাথ বা বৈদ্যনাথ নামে শিবকে পূজা করেন। আর শিবের পূজার জন্য এখানে তখনই একটি কূপ খনন করে সেখানে মন্ত্রপাঠপূর্বক সব তীর্থকে আবাহন করা হয়। নাম তার চন্দ্রকূপ। আজও সেই চন্দ্রকূপের জল পবিত্র বাড়ি হিসাবে শিবের পূজায় লাগে। দেওঘর শহরের সীমান্তে সেই বৈজু ভিলের স্মরণে একটি মন্দির এখনও আছে। এই দেবগৃহ বৈদ্যনাথ ধামই দেওঘর বৈদ্যনাথ বলে প্রসিদ্ধ। এটি পূর্বাঞ্চলে ভক্ত সাধনের বহু পরিচিত, তাই এই তীর্থের বিস্তারিত বিবরণ আর দেওয়া হলো না। সারা রাস্তা এই তীর্থ মাহাত্ম্য স্মরণ করতে করতে এসে আবার তার উদ্দেশ্যে প্রণাম জানালাম। শিবেতি চন্দ্রচূড়েতি শঙ্করেতি হরেতি চ পার্বতী প্রাণনাথেতি বদজিহ্বে নিরন্তরম।